ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা ওনাদের জীবনী অনেকেই অনেকের মতন করে লিখেছেন, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি দেখব ঠাকুরের সবথেকে প্রিয় শিষ্য অর্থাৎ ঠাকুরের প্রিয় নরেন বা আমাদের স্বামীজি, তিনি কিন্তু সেই অর্থে ঠাকুর বা মা কারোরই জীবনী লিখতে চাননি। কিন্তু কেন? একটু উপর উপর বিচার করলে মনে হতে পারে যে ঠাকুরের জীবনী যদি সবার আগে লেখার কথা থাকে কারোর, তাহলে তিনি হলেন স্বামীজি। কারণ তিনি যেভাবে ঠাকুরকে চিনেছিলেন, যেভাবে উপলব্ধি করেছিলেন, খুব সন্দেহ আছে এই পৃথিবীতে, এই জগতে আর দ্বিতীয় কেউ সেইভাবে করেছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তিনি লিখতে চাইলেন না কেন? এর উত্তর স্বামীজি নিজেই দিয়েছেন। সালটা 1897। স্বামীজি তখন সদ্য আমেরিকা থেকে বিশ্ব জয় করে ফিরেছেন। চারিদিকে স্বামীজির প্রচুর নামডাক, যেখানেই যাচ্ছেন স্বামীজিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, মানে এক বিশাল ব্যাপার। সেই সময় গিরিশবাবু অর্থাৎ প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মহাশয়, তিনি একবার স্বামীজিকে অনুরোধ করলেন যে তুমি এবারে ঠাকুরের একটি জীবনী লেখো, আমার বড় সাধ তুমি একবার ঠাকুরের জীবনী লেখো। কিন্তু স্বামীজি গিরিশবাবুর এই অনুরোধটি ফিরিয়ে দিলেন। তখন এক প্রকার অবাক হয়ে গিরিশবাবু স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি লিখবে না কেন? এর উত্তরে খুব সুন্দর একটি কথা বলেছিলেন স্বামীজি। তিনি বললেন, তিনি এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝে উঠতে পারিনি। শেষে শিব গড়তে গিয়ে কি বানর করে ফেলবো? আমি তা পারবো না। কি সুন্দর কথা যে তিনি এত বড় যে আমি তার এক কণাও বুঝতে পারিনি। আর এটি কে বলছেন? বলছেন এই দেশের সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী, সর্বশ্রেষ্ঠ সন্তান স্বামী বিবেকানন্দ। তিনি যখন বলছেন আমি তাকে এক কণাও চিনতে পারিনি, তার মানে বুঝতে হবে ঠাকুর কতটা বৃহৎ ছিলেন। আসলে ঠাকুর ছিলেন অসীম, অনন্ত। যত ঠাকুরের কাছে যাওয়া যায় বোঝা যাবে যে ঠাকুরের কোনো তল নেই, কোনো সীমা নেই। মনে হবে এই বুঝি ঠাকুরকে চিনে ফেলেছি, এই বুঝি ঠাকুরকে ধরে ফেলেছি। কিন্তু যেই না কাছে যাওয়া যাবে মনে হবে না, আমি যা ভেবেছিলাম ঠাকুর তো তা নয়, ঠাকুর তার থেকেও বৃহৎ। আরও কাছে গেলে আরও বৃহৎ হয়ে যাবেন ঠাকুর, অনেকটা আকাশের মতন। যত আমরা আকাশের কাছে যাব মনে হবে এই ধরে ফেললাম, এই ধরে ফেললাম। কিন্তু না, যত কাছে যাব তত আকাশ আরও দূরে চলে যায়। কারণ আকাশের কোনো সীমা নেই, আকাশ অনন্ত, মহাকাশ অসীম। সেরকমই ঠাকুরও অসীম, অনন্ত। তাই ঠাকুরের পরিমাপ করা সম্ভব নয়। আমরা যতটুকুই বুঝি না কেন তা খুব সামান্য, এক ধুলোকণার মতন, বা তাও নয়। তাই স্বয়ং স্বামী বিবেকানন্দ এই কথাটি বলছেন, কত নির্দ্বিধায়, অকপটে স্বীকার করছেন এটি। এর থেকেই বোঝা যায় স্বামীজি কতটা চিনেছিলেন ঠাকুরকে, স্বামীজি এবং ঠাকুরের সম্পর্ক কতটা গভীর ছিল। এই যে চিনতে পারলাম না কথাটার মধ্যে দিয়েই বোঝা যায় যে কতটা চিনেছিলেন। যেদিন কেউ বুঝতে পারবে আমি তাকে চিনতে পারিনি, সেইটি আসল চেনা, সেইটি আসল উপলব্ধি। এবং শুধু ঠাকুর কেন, মায়ের ক্ষেত্রেও তাই। স্বামীজি একবার মায়ের জীবনী লিখতে শুরু করেছিলেন, কিন্তু বেশি দূর এগোতে পারেননি। তিনি একবার শশী মহারাজকে একটি চিঠিতে লিখছেন, স্যান্ডেল আমাকে 3 পাতার লেকচার দিয়েছে যে মা ঠাকুরনকে কতটা ভক্তি করতে হয়। স্যান্ডেল বলতে এখানে বৈকুণ্ঠনাথ সান্যাল মহাশয়কে বোঝানো হচ্ছে। এবং স্বামীজি আরও বলছেন যে তার কিছু একটা লিখবো মনে করি, কিন্তু ভয়ে পিছিয়ে যাই। তার বলতে এখানে মায়ের কথা বলছেন স্বামীজি, যে মায়ের কিছু একটা জীবনী লিখবেন ভাবেন, কিন্তু ভয়ে পিছিয়ে আসেন। ভয় কে পাচ্ছেন? স্বামী বিবেকানন্দ, যিনি শ্রেষ্ঠ বীর, সেই বীর পাচ্ছেন ভয়। কিসের ভয়? সেই অসীমকে একটা সীমার মধ্যে বাঁধার ভয়। কোনো কিছু লেখা মানে তো এই শব্দের মধ্যে বেঁধে ফেলা তাকে। অসীমকে কি সঠিকভাবে বাঁধা যায়? হয়তো তার কিছুটা আমরা বাঁধতে পারি, কিন্তু যা পড়বো, যা বুঝবো, ঠাকুর তার থেকে অনেক বৃহৎ, মা তার থেকে অনেক বৃহৎ। এই পার্থিব শব্দ দিয়ে কখনো ওই বৃহৎকে, ওই অসীমকে বাঁধা যায় না। তাই শ্রেষ্ঠ বীর ভয় পাচ্ছেন, যদি ভুল হয়ে যায়, যদি অধর্ম হয়, তাই লিখতে গিয়েও পারছেন না। কি অদ্ভুত বিষয়! অর্থাৎ ঠাকুর বা মায়ের জীবনী লিখতে না চাওয়ার পিছনে স্বামীজির যে কারণটি ছিল, সেটি ছিল ভয়। যে ভয় কোনো ইনসিকিউরিটি থেকে আসে না, কোনো দুর্বলতা থেকে আসে না, আসে ভক্তি থেকে, প্রেম থেকে, ভালোবাসা থেকে। এই ভয় আধ্যাত্মিক ভয়, কোনো নেতিবাচক ভয় নয়। এই ভয় ইতিবাচক, এই ভয় পবিত্র ভয়। এই জগৎ সংসারে যাই প্রেম থেকে সৃষ্টি হয় তাই পবিত্র। এই ভয়টাও প্রেম থেকেই সৃষ্ট।
ভালোবাসা থেকেই সৃষ্ট। তিনি অসম্ভব ভালোবাসতেন ঠাকুরকে, মাকে, এবং সেই ভালোবাসা থেকেই ভয় জন্মেছে। এই ভয় আসলে বীরত্বেরই একটি প্রকাশ মাত্র। কারণ যে সঠিকভাবে প্রেম করতে জানে, যে ভালোবাসতে জানে, তার মতন বীর আর এই দুনিয়ায় নেই। প্রেম করা অত সহজ নয়, ভালোবাসা অত সহজ নয়, বীর না হলে সম্ভব নয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।